ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের এই যে দেখেন আমাদের আরেকটা চায়না বোর্ডের বনসাই, এটা রক বনসাই না, এটা নর্মাল বনসাই। এই যে দেখেন এই গাছটাকে আমরা পুনিং করতেছি। কীভাবে পুনিং করি আপনারা দেখেন, ইনশাল্লাহ নিজেরাও করতে পারবেন। পুনিং করাটাই হলো টেকনিক। বনসাই যদি আপনি পুনিং ভালো না করতে পারেন তাহলে কিন্তু বনসাই হবে না, এটা মনে রাখবেন। বনসাইয়ের পুনিং করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে যে ডালগুলো আপনারা দেখতেছেন, ডালের যে ডগাগুলি যাকে বলে, যে কোনো গাছের যে কোনো বনসাইয়ের আপনারা একটা ডগা কেটে দিলে ওখান থেকে 3-4টা ডগা বের হবে। আবার ওইটা কেটে দিলে আবার দেখবেন আরও 3টা বের হচ্ছে, তাহলে 3-3 9টা 3 9 27টা এইভাবে বাড়তেছে। কাজেই আপনারা সবসময় চিন্তা করবেন যে পুনিংটা যদি ভালোভাবে করতে পারেন, খুব অল্প সময়ে বনসাইয়ের একটা গাছ সম্পূর্ণ একটা পরিপূর্ণ একটা বনসাই রূপান্তরিত। আপনারা পুনিংটা করা শিখেন। পুনিং করতে না পারলে কিন্তু বনসাই তৈরি করতে পারবেন না। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন কীভাবে পুনিং করতে হয়। এরপর ওইগুলোকে আমরা রক বনসাই বানাইতে পারি। রকের উপরে বসাই দিলে রক হয়ে যায়, কিন্তু রক বনসাই বানাইতে হলে তার শিকড়গুলো লম্বা থাকতে হবে বা পরিপূর্ণ একটা বনসাই গাছ হইতেই হবে। তখন সেটাকে আমরা নিয়ে রকের উপরে বসাই। আর ছোটো গাছ রকের উপরে বসানো যাবে না, কারণ রকে বসাইতে গেলে ছোটো গাছের শিকড় তো লম্বা হয় না, যার জন্য সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা রক বনসাই যে গাছগুলো ব্যবহার করে থাকি সাধারণত, সেই গাছগুলো কিন্তু বড় থাকে। এই জন্য সেই বড় বড় গাছগুলোকে আমরা, যেই গাছটা দেখতেছেন এর চেয়ে একটু ছোটো হলেও চলবে, বড় থাকে অর্থ হইল যাতে শিকড়গুলো লম্বা থাকে, যাতে রক বেয়ে টপ পর্যন্ত পৌঁছাতে পারে, ঠিক সেই রকম শিকড় লাগবে। আপনাদেরকে আমি আরও কয়েকটা রক বনসাই দেখাবো ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন। দেখেন এটাও একটি চাইনিজ বোর্ডের বনসাই, চাইনিজ বোর্ডের রক বনসাই। এই কাজটা হলো বছরের মাত্র 2 বছর, এই জায়গাটাকে আমরা রকে বসাই দিচ্ছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।